হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো ঠাকুমা নাতনিকে গল্প শোনায়, এর উত্তর হবে আকালের। একের 2 নম্বর প্রশ্ন হলো শুনলাম ইনি, এর উত্তর হবে কাজী নজরুল ইসলাম। একের 3 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোন বানানটি ভুল, এর উত্তর হবে ষোড়শ। একের 4 নম্বর প্রশ্ন হলো প্রচলিত অর্থের সঙ্গে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের যখন কোনো মিল থাকে না সেই শব্দকে বলে, এর উত্তর হবে রূঢ় শব্দ। একের 5 নম্বর প্রশ্ন হলো সঠিক বানানটি হলো, এর উত্তর হবে ধূলিসাৎ। একের 6 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ, এর উত্তর হবে বাঁশি। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো নোট বই কী ধরনের লেখাতে ভরা, এর উত্তর হবে কিলবিল লেখাতে ভরা। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ জনগণমন গানটির যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো, এর উত্তর হবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো অসীমার প্রকৃত পরিচয় কি, এর উত্তর হবে করফবের কন্যা। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়, এর উত্তর হবে শাঁখ বাজিয়ে স্বাগত জানানো হয়। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত, এর উত্তর হবে স্বর্গের সরুয়া আর হাতের তৈরি রুটি। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো রং সপ্তাহে কবার পোস্ট অফিসে যায়, এর উত্তর হবে 3 বার। তারপরে 3 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো পাখিরা বহু দূরত্ব পার হতে পারে, পাখিদের দূরত্ব পার হওয়ার গতি প্রকৃতির বর্ণনা দাও। অথবাতে আছে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন এ কথা বলেছে। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো দরিদ্র আছিল তারা ছিল না সম্বল, কার লেখা কোন কবিতার অংশ, অংশটির তাৎপর্য লেখো। অথবাতে আছে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো কি কেঁদো না, আজ যে আমার জন্মদিন, বক্তা কে, বক্তা কাকে এ কথা বলেছিল। আর তার সাথে আছে বক্তা নিজের জন্মদিনের ভোজে কি কি খাওয়ার আয়োজন করেছিল, বক্তার চেহারার বর্ণনা দাও। অথবাতে আছে সোনাটিয়ার গেছো ঘরের বর্ণনা দাও। আর তার সাথে আছে শোয়ার সময় মাকুকে নিয়ে তারা কি করেছিল। তারপরে 4 নম্বরে আছে প্রবন্ধ রচনা করো। 4 এর 1 নম্বরে আছে দেশ ভ্রমণ। চারের 2 নম্বরে আছে প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে ছাত্র সমাজ।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।